বাহিরের অস্বাস্থ্যকর খাবারের থেকে যদি ঘরে বসে মজাদার খাবার তৈরি করা যায় তাহলে কেমন হয়। তাই তো আপনাদের মাঝে নতুন একটি ভাত দিয়ে রেসিপি নিয়ে আসলাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বরিশালের রান্নাঘরের রেসিপি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমি এখানে অল্প কিছু ভাত নিয়েছি ঢেঁড়স কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি এবং নিয়েছি কাঁচামরিচ কুচি, আর নিয়েছি একটি মুরগির ডিম। আমি এখন ভাতের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঢেঁড়স কুচি এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। আপনাদের বাসায় যদি অন্য কোনো সবজি থেকে থাকে সেই সবজি দিয়েও আপনারা এই খাবারটি তৈরি করতে পারেন। আমার বাসায় যেহেতু শুধু ঢেঁড়স ভাজিই ছিল তাই আমি ঢেঁড়স কুচিটি নিয়েছি। এটি একটি খুবই স্বাস্থ্যকর খাবার। সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটি নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি নুডলসের মশলা না থাকে তাহলে এটি না দিলেও হবে, তবে নুডলসের মশলাটির স্বাদটি আরেকটু বাড়িয়ে দেবে। সবগুলো উপকরণ ভালো করে মিশানো হয়ে গেছে। এখন আমি চুলার উপরে একটি সসপ্যান নিয়েছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি তেলের উপরে মিশ্রণগুলো দিয়ে দিব। এখানে আমি বড়ার মতো মিশ্রণটি দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমি গোল গোল করে বড়ার মতো দিয়ে দিচ্ছি। সবগুলো বড়ার মতো মিশ্রণগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন আমি এক পাশ ভেজে নিয়েছি, এখন অন্য পাশ ভাজছি। দেখতে হবে খাবারটি যেন লালচে হয়, তাহলে স্বাদটি আরো মজাদার হবে। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।